দুনিয়ার কোনো রাজত্বই চিরস্থায়ী নয়, কোনো জুলুমও স্থায়ী নয়। কোনো জুলুমকারী যেমন পুলসিরাত পার হতে পারবে না, তেমনি ধৈর্যশীলদের জন্য রয়েছে চূড়ান্ত সুসংবাদ। উত্তম কিছুর প্রতিদান অবশ্যই সবসময় উত্তমই হয়। আমরা মানব জাতি বড্ড বোকা। আমরা যখন বড় পেরেশানির মধ্যে থাকি, তখন সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনার বদলে আমরা যেন নিজেদেরকে আরো পেরেশানির মধ্যেই ফেলতে চাই, যে আল্লাহ তাআলা কেন আমাকে উঠিয়ে নিতেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নিলে যে আমাদের কি পরিণতি হতে পারে সেই সম্পর্কে আমরা বড্ড বেখবর। যেখানে আমাদের গুরু দায়িত্ব ছিল একজন ইমানদার হিসেবে অন্য ধর্মাবলম্বীদের কাছে আমাদের শত দিনকে প্রচার করে আমাদের ধর্মের দিকে নিয়ে আসা, কিন্তু বর্তমানে আমাদের নিজেদের ইমানের অবস্থায় ঠিক কতটুকু সেইটুকু নিয়ে আমরা বড় সন্দিহান অবস্থায় রয়েছি। আমরা বেশিরভাগ সময়ই নামাজ আদায় করি না, কিন্তু আমরা ভুলেই গেছি এই দুনিয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এক মহা পরীক্ষা স্বরূপ, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কেবল আমরা আমাদের বাসস্থান জান্নাতে চিরস্থায়ী ভাবে প্রবেশ করতে পারবো। অন্যথায় আমাদেরকে ভোগ করতে হবে জাহান্নামের মতো কঠিন আযাব। এই আযাব সহ্য করার মতো ক্ষমতা এই মানব জাতিকে দেওয়া হয়নি। মৃত্যুর পরবর্তী এই কঠিন সময়ে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত সাহায্য করার জন্য যখন কেউ থাকবে না, তখন শুধুমাত্র আমাদেরকে আমাদের বাসস্থান জান্নাতে প্রবেশের জন্য সাহায্য করতে পারে আল কুরআন। আর সেই আল কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জানা তো দূরে থাক, আমরা বর্তমান মুসলিম সমাজ এর একটি অংশ সম্পর্কেও যেন অবগত নই। এর অর্থ সম্পর্কে আমরা বেখবর। বর্তমানে আমাদের আশেপাশের এই মুসলিম সমাজকে দেখলেই আমরা উপলব্ধি করতে পারি মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জন্য হয়তো কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আসুন আমরা মহান রাব্বুল আলামিনের নিকট তার নৈকট্য লাভের জন্য এবং আমাদের ঈমানকে তাজা করার জন্য তার নিকট পানা চাই। একমাত্র তিনিই পারেন আমাদেরকে হেদায়েত দান করতে, যাতে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা আমাদের বাসস্থান জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করতে পারি, কোনো জাহান্নামের আযাব ছাড়া। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুক। আমিন।